এই ম্যাচে জাস্ট আমরা ভিয়েতনামকে যদি কোনোভাবে হারাই দিতে পারি, তাহলে আমরা কোয়ার্টার ফাইনাল বা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে যাইতেছি। আমি ভাই কোনো ফাও কথা বলতেছি না। বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করার চান্সেস আছে এই ম্যাচ জিতলে, তারই ডিটেইল আলোচনা করতেছে এই ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কথা জানাই দেই, বাংলাদেশ যে আন্ডার 20 ওমেন এফসি এশিয়ান কাপ খেলতে যে গেছে, এইটা বাংলাদেশ আন্ডার 20 যে সাব চ্যাম্পিয়নশিপ জেতার কারণে ভাই ধামাচাপা পড়ে গেছে এক প্রকার। আমরা ভাই সাব চ্যাম্পিয়নশিপ জিতছি, এইদিকে ছেলেদের সাব চ্যাম্পিয়নশিপ সেটা নিয়ে ভাই উঠতেছি, দেশে সেইটা করতেছে ওইটা করতেছি, আর ওইদিকে যে আমাদের ওমেন্স এফসি এশিয়ান কাপের মতো একটা মূল পর্বে খেলতেছে, এটা আমরা কেউ অনেকে জানি না ভাই ফুটবল ভক্তরা। তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদের কাছে, আমরা আন্ডার 20 এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্ব খেলতেছি। এইটা আমাদের গ্রুপ হচ্ছে গ্রুপ এ, এন্ড আমরা এই গ্রুপ থেকে অলরেডি দুইটা ম্যাচ খেলে ফেলছি আগে। প্রথম ম্যাচের রেজাল্টটা যদি আমরা বলি, আমরা 70 মিনিট পর্যন্ত 2-0 গোলে আগাইছিলাম থাইল্যান্ডের মতো একটা ভালো দলের সাথে, এন্ড এন্ড অফ দ্য গেম যদি আমরা বলি, আমরা আমাদের নার্ভ সিস্টেমকে ধরে রাখতে পারি নাই, এন্ড 3-2 গোলে হাইরা গেছি। আর ওই ম্যাচটা যদি আমরা জিতে থাকতাম, তাহলে এই ম্যাচ নিয়ে আমাদের কোনো কাহিনী হইতো না। দেন সেকেন্ড ম্যাচের কথা যদি আমরা বলি, শক্তিশালী চায়নার এগেইনস্টে আমরা 2-0 গোলে হারছি। এটাও আমাদের ভালো ভালো ম্যাচ ছিল, আমি বলবো না খারাপ ম্যাচ ছিল, ভালো ম্যাচ ছিল, বাট আমরা আরো ভালো করতে পারতাম। সো এই দুইটা ম্যাচ চলে গেছে এই গ্রুপের। আমাদের তৃতীয় ম্যাচ ওয়েট করতে হচ্ছে গিয়া ভিয়েতনামের এগেইনস্টে। সো সন্ধ্যা 7টায় আমরা মুখোমুখি হইতেছি ভিয়েতনামের এগেইনস্টে। আর কি কি সিনারিও আছে আমরা যদি এখন বলি, যে আমরা একটা ম্যাচ জিতেই কিভাবে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করব। সো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা যে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব এই ম্যাচটা জিতে, সেটা মেইন জিনিস না। যারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে এখান থেকে, সেই 4টা দল সরাসরি বিশ্বকাপ খেলবে, আন্ডার 20 বিশ্বকাপ। মানে ভাই একটা জিনিস চিন্তা করেন ভাই, আমরা আন্ডার 20 ওমেন্স এশিয়ান কাপ এবার প্রথম খেলতেছি, এন্ড আল্লাহর রহমতে আমাদের মেয়েরা ভালো খেলতেছে, ভালো করতেছে চারপাশে, বিশ্বকাপের হাতছানিও আছে। সো আমরা কোয়ার্টার ফাইনাল খেলবো কিভাবে? সো আন্ডার 20 এফসি এশিয়ান কাপের মূল পর্বে টোটাল 3টা গ্রুপ খেলতেছে, গ্রুপ এ, গ্রুপ বি এন্ড গ্রুপ সি। গ্রুপ এ তে কারা ছিল? সো গ্রুপ এ তে ছিল চায়না, থাইল্যান্ড, বাংলাদেশ এন্ড ভিয়েতনাম। গ্রুপ বি তে ছিল নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, উজবেকিস্তান। এন্ড গ্রুপ সি তে কারা ছিল? গ্রুপ সি তে ছিল ভাই অস্ট্রেলিয়া, জাপান, চাইনিজ তাইপে এন্ড ইন্ডিয়া। বেসিক্যালি ইন্ডিয়া রুলড আউট অফ দিস সিনারিও। ইন্ডিয়ার কোনো কাহিনী নেই, ইন্ডিয়া বাদ পড়ে গেছে, বাট আমাদের কাছে সম্ভাবনা আছে। আরো একটা সিনারিও আছে হচ্ছে গিয়া, সো বেসিক সো এখানে যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই গ্রুপের টপ 2টা করে টিম সরাসরি চলে গেছে অলরেডি। তারা কারা কারা কোয়ালিফাই করছে অলরেডি? সো গ্রুপ এ থেকে চায়না আর থাইল্যান্ড সরাসরি কোয়ালিফাই করে ফেলছে অলরেডি। গ্রুপ বি থেকে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া কোয়ালিফাই করে ফেলছে, এন্ড গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া আর জাপান আন্ডার 20 দল কোয়ালিফাই করে ফেলছে অলরেডি কোয়ার্টার ফাইনালের জন্য। সো আর 3টা গ্রুপ থেকে 2টা দল আরো যাবে। সেই 2টা দল কারা হবে ভাই? সেই 2টা দল হবে 3 গ্রুপের তৃতীয় করে যারা হইছে, সেই তৃতীয় 3 গ্রুপের মধ্যে টপ 2টা টিম যাবে। মনে করেন আপনাদের গ্রুপ এ থেকে বাংলাদেশ তৃতীয় হইছে, গ্রুপ বি থেকে চাইনিজ তাইপে তৃতীয় হইছে, এন্ড গ্রুপ সি থেকে যদি আমরা বলি উজবেকিস্তান তৃতীয় হইছে। এই 3টা টিমের মধ্যে র‍্যাঙ্কিং এ যেই 2টা টিম গোল ব্যবধানে আগায় থাকবে, পয়েন্টে আগায় থাকবে, সেই 2টা টিম সরাসরি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। সো এখন সিনারিওটা কি? বাংলাদেশ, উজবেকিস্তান আর চাইনিজ তাইপের। সো বাংলাদেশ যদি বেসিক্যালি আমরা বলি 2 নম্বর অবস্থান করতেছে। 1 নম্বরে স্থানে আছে ভাই উজবেকিস্তান, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বর চাইনিজ তাইপে। আমরা যদি ভাই ভিয়েতনামের এগেইনস্টে এই ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা 2 নম্বর স্থান ভাই সিল করে ফেলবো, এন্ড তাইলে আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব। আর যদি ড্র করি, তাহলেও আমরা যদি গোল ব্যবধানটা মেইনটেইন করতে পারি, তাহলেও চান্সেস থাকবে। বাট আমরা যদি হাইরা যাই, তাহলে আমাদের আর কোনো ইকুয়েশন নাই, আমরা সরাসরি বাদ পড়ে যাইতেছি। এখন কথা হলো ভাই, আমরা ভিয়েতনামের এগেইনস্টে কি কোনো ফাইট দিতে পারবো? আমাদের কি কোনো জেতার সম্ভাবনা আছে? আমি যদি বলি হ্যাঁ, আমাদের জেতার সম্ভাবনা আছে। পুরো টুর্নামেন্টটা আমরা যেরকম খেলছি, সেরকম খেলাটাও যদি আমরা মেইনটেইন করতে পারি আমাদের মধ্যে, আমরা যদি আমাদের বেস্টটা মাঠের মধ্যে দিতে পারি, তাহলে হয়তোবা ম্যাচের চান্সেস, আমাদের জেতার চান্সেস অনেক বেশি থাকবে। সো র‍্যাঙ্কিং এর যদি আমরা বলি, এইখানেও আমাদের র‍্যাঙ্কিং এর তফাৎ অনেক। তারা আমাদের থেকে প্রায় 90 ধাপ আগায় আছে ভাই। তাদের 90 ধাপ বা 80 ধাপ হইতে পারে। তাদের র‍্যাঙ্কিং সম্ভবত, আমি যদি ভুল না হই, 36 র‍্যাঙ্কিং আছে তারা ফিফা ওমেন্স ফিফা ওমেন্স র‍্যাঙ্কিং এ ওরা আছে ভাই 36 নম্বরে, এন্ড আমরা আছি 113 নম্বরে। বাট এই সব বড় টুর্নামেন্টে ভাই র‍্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার। যেই দিনে যেই টিমটা ভালো খেলবে, সেই টিমটাই নেক্সট রাউন্ডের জন্য যাবে বা ম্যাচটা জিতবে। সো বেসিক্যালি আমরা আমাদের র‍্যাঙ্কিং এর থেকে টাফ টিমের এগেইনস্টে খেলে আসছি। থাইল্যান্ডকে আমরা অলরেডি হারাই দিছিলাম, বাট ভাগ্যের কারণে বা ভাই অভিজ্ঞতার কারণে আমরা বলবো হাইরা গেছি আমরা। এন্ড যদি আমরা বলি আরো একটা, যে চায়নার এগেইনস্টে আমরা বেটার ছিলাম। ফার্স্ট হাফ অনেক ভালো করছি, এন্ড সেকেন্ড হাফে এসে ভাই কুড নট হোল্ড আওয়ার নার্ভ, যার কারণে আমরা আরো একটা ম্যাচ হাইরা গেছি। এন্ড ভিয়েতনামের এগেইনস্টে ভাই কনফিডেন্ট থাকতে হবে, চেঞ্জ অফ ট্যাকটিক্যাল জিনিসগুলো ভাই মাথায় রাখতে হবে। সো চায়নার এগেইনস্টে যদি আমরা বলি, আমাদের কিছু কিছু ভ্যারিয়েন্টে
ভাই মিস্টেক ছিল যেটা আমাদের হেড কোচ হ্যাবিয়ার ক্যাভেরা বলতেছি ভাই, ফাক হ্যাবিয়ার ক্যাভেরা ভাই স্যাক কইরা দিছে। সো ওর কথা বাদ দেই। পিটার বাটলার, যে পিটার বাটলারের ভাই নাম বলতে আমরা ভাই অজ্ঞান। পিটার বাটলার যা করে তাই ঠিক, আমরা ঠিক বলি, বাট সেও কিন্তু ভুল করছে গত ম্যাচে। অ্যান্ড ভুলের ঊর্ধ্বে কেউ না ভাই, ভুল করলে আমরা বলবো ধইরা নিব। অ্যান্ড আমরা তো ভাই ওর পা চাটতেছি না যে ওর ইয়া করতে হবে, বা সিন্ডিকেটের শিকার না যে ও ভুল করলে ওরটা আমাদের বলতে হবে। সো যদি গত ম্যাচের কথা বলি, চায়নার এগেইনস্টে যে ম্যাচটা আমরা খেলছি, অর্পিতা আমাদের যে ক্যাপ্টেন, ও কিন্তু ভাই আমি যদি বলি, আমি যদি ভুল নয় 65 মিনিট বা 70 মিনিটের পরে ও পুরাপুরি হাঁপায় উঠছিল। ফিটনেস বা কোনো একটা প্রবলেম তো হইছিল। ও মনে হচ্ছিল মাঠের মধ্যে ঘুমাচ্ছে, হাঁটতেছে লিটারেলি, তারপর ওর চেঞ্জ করানো হয় নাই। যারা আপনারা আমার লাইভ স্ট্রিমে ছিলেন, ওয়াচালং ছিলেন ইউটিউবে, তারা জানেন আমি বারবার বলতেছিলাম 70 মিনিট অ্যাবভ 70 মিনিট যখন আমরা পার হইছি, তখন থেকেই বলতেছিলাম এই অর্পিতাকে ভাই উঠাই দেয়া হোক, বাট উঠাই নাই। সো কিছু ট্যাকটিক্যাল মিস্টেক আমরা করছি। আমরা নবীরনে হয়তো বা ভাই কার্ড ইস্যুতে খেলাই নাই যে আমাদের এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যার কারণে নবীরন বা নেবরিয়ান আপনি যাই বলেন, তাকে ভাই রাইখা দিছে পিটার বাটলার। এটা ওয়ান অফ দা ভাই ভালো জিনিস ছিল যে রাইখা দিছে ফাইনাল ম্যাচের জন্য, বা এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্য। দেন আমি যদি বলি মুনকি আক্তারকে স্টার্টিং 11 এ রাখতেছে না কেন আমি জানি না। এন্ড মুনকি আক্তার আহামরি ভালো করে নাই গত ম্যাচে। বাট ভাই আমি যদি বলি মুনকি আক্তার আন্ডার 20 টিমে ভালো করার চান্সেস আছে, ভালো করতে পারে। আমার মনে হয় ভালো করবে। সো ওভারঅল সিনারিও যদি আমরা বলি, গত লাস্ট এই ২ টা টিমের, বাংলাদেশ আর ভিয়েতনামের কারোরই ভাই সিনারিও ভালো না। ওরাও ২ টা ম্যাচই হারছে, আমরাও ২ টা ম্যাচে ২ টা ম্যাচই হারছি। বাট আমরা কিন্তু থাইল্যান্ডের এগেইনস্টে ভালো ফাইট দিছি। উই আর ট্রিমেন্ডাস থাইল্যান্ড ম্যাচে। বাট আনফরচুনেটলি ভাগ্যের কাছে হাইরা গেছি আমরা, আমাদের অভিজ্ঞতা ছিল না। আমাদের স্নায়ু যুদ্ধে আমরা হাইরা গেছি মূলত। অ্যান্ড ২-০ গোলে হারার পরে আমাদের ভাই ওই ম্যাচটা আমরা 3 ম্যান ব্যাকলাইনে খেলতেছিলাম। যেটা আমাদের জন্য একটু টাফ বিষয় হয়ে দাঁড়াইছিল। সো থাইল্যান্ডের এগেইনস্টে আমরা ভাই 3 ম্যান ব্যাকলাইনে খেলতেছিলাম। অ্যান্ড যখন আমরা 70 মিনিট পার হচ্ছি, আমি বলতেছিলাম ভাই আমাদের 3 ম্যান ব্যাকলাইন চলবে না। এখানেও পিটার বাটলার একটা ভুল করছে। ওইখানে যদি ডিফেন্সিভ ওয়েতে আমরা চলে যাইতাম 70 মিনিটের পরে, হয়তোবা ম্যাচটাকে আমরা বাঁচাইতে পারতাম বা জিততে পারতাম। ওই ম্যাচটা জিতলে এই ম্যাচের কোনো ইকুয়েশন প্রয়োজন হইতো না। এগেইন আমি বলতেছি। সো ভিয়েতনামের এগেইনস্টে ভাই ট্যাকটিক্যাল কোনো বিষয় আলোচনা করার জিনিস না। আমাদেরকে ম্যাচ জিততে হইলে ভাই স্নায়ু যুদ্ধে জিততে হবে। অ্যান্ড উই হ্যাভ টু বিলিভ যে আমরা ওদেরকে হারাইতে পারি। এই বিশ্বাসের ঘাটতিটাই আমরা মাঠে দেখতে পাইছি মূলত। সো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা টপ 3 হিসাবে ৩ গ্রুপের মধ্যে আমরা কোয়ালিফাই করতে পারি। সো এটাই সিনারিও। আগামী ম্যাচের জন্য আমরা লাইভ স্ট্রিমে থাকতেছি, ওয়াচালিং এ এগেইন যদি সবকিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে আমরা সন্ধ্যা ৬টা ১০ থেকেই লাইভ স্ট্রিমে থাকার ট্রাই করব। ম্যাচ সন্ধ্যা ৭টায়। আপনাদের সবারই আমন্ত্রণ রইলো স্পোর্টস স্টোরিজ উইথ সোহান ইউটিউব চ্যানেলে। চলে আসেন, লাইভ ওয়াচালিং করি একসাথে। একসাথে খেলা দেখি, একসাথে আড্ডা দিই, একসাথে মজা নেই, অ্যান্ড একসাথে আমাদের ফিলিংস গুলো শেয়ার করি লাইভে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। এন্ড বাংলাদেশের জন্য দোয়া করেন, আমরা যেন এই ম্যাচটা জিততে পারি অ্যান্ড সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করি। এটা আমাদের ফার্স্ট টাইম আন্ডার 20 এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলা হচ্ছে। অ্যান্ড প্রথমবারই যেন আমরা কোয়ার্টার ফাইনালে যাইতে পারি। অ্যান্ড আল্লাহ যদি ভাই সহায় হয় আমাদের, আমরা যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারি, অ্যান্ড আমাদের মেয়েরা যদি ভালো খেলতে পারে, যদি কোনো রকমে ভাই সেমিফাইনালেও চলে যেতে পারি, তার আগে এই ম্যাচটা আমাদের জিততে হবে। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ ড্রিম ইজ কামিং ব্রো। ইটস আ হিউজ নিউজ। সো গুড লাক টু গার্লস গ্রুপ। অ্যান্ড শুভকামনা থাকলো আমাদের বাংলাদেশের জন্য, সবার জন্য, বাংলাদেশ যেন ম্যাচটা জিততে পারে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।